ইসলাম নিয়ে কথা বললেই মানুষ বাধা দেয়, জিহাদ নিয়ে কথা বললে মানুষ বাধা দেয়, আবার মুসলমান দাবি করে। অতই সুদা মুসলমান, অতই সুদা মুসলমান। আগুন নিয়ে খেলা করা যাবে না, আগুন নিয়ে খেলা করা যাবে না। আগুন নিয়ে যারা খেলা করবে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভাই দিতে। এরা কাফেরেরা চায়, কাফেরেরা চায়। আমার আল্লাহ পাক চান ওরা যত ফুৎকার দিবে, ওরা যত ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ আমার নূরটা পৃথিবীর মানচিত্রে আরো বেশি করে প্রকাশ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে এখন জানি জিহাদের কথা কে বলেছেন? সবাই বলুন, জিহাদের কথা কে বলেছে? জাহান্নাম থেকে বাঁচতে হইলে জিহাদ আমাদের করার দরকার আছে না নাই? জিহাদ কেন করব? আল্লাহ বললেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জিহাদ করব। এখন আমি আপনাদের কাছে আবার প্রশ্ন করি, আপনারা সবাই উত্তর দিবেন। আচ্ছা, কোরআনুল কারীম এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন হোক, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন চালু হোক, এটা আমরা কারা কারা চাই? ওই যে দেখেন, তাহলে কি আর দ্বিমত আছে এখানে? তাহলে কি দ্বিমত আছে ভাই? আমরা কিন্তু সবাই চাই যে কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হোক। তাহলে দলাদলি কে এত? হাত নামা। এত দলাদলি কেন? এত বিভক্ত কেন? আমরা যদি সবাই চাই কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাক, তাহলে কোরআনের পক্ষে আন্দোলন করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? কোরআনের পক্ষে আন্দোলন করতেই হবে, কোরআনের পক্ষে জিহাদ করতেই হবে, এটা ফরজ। আল্লাহ পাক বলতেছেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য জিহাদ তোমাকে করতেই হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা চাই যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কিন্তু কারা চায় না কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক? চায় না কারা? চায় না কারা? ওরা চায় না। এক শ্রেণীর মানুষ চায় না যে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাক, কারণ ওরা জানে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, পরের দিন থেকে আর টেন্ডারবাজি করা যাবে না। ঠিক কিনা কথা বলুন? পরের দিন থেকে আর জোর দখল করা যাবে না, পরের দিন থেকে অবৈধ কোনো কিছুই ভক্ষণ করা যাবে না। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, চুরি করা যাবে না, রাস্তা মেরে খাওয়া যাবে না, কালভার্ট মেরে খাওয়া যাবে না, পরের হক নষ্ট করা যাবে না। ঠিক না কথা বলুন? এই জন্য তারা চায় না যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাক। ইদানিং আবার একজন নেতাও বলা শুরু করেছে, মৌলবাদীদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। একই সুর, একই সুর। তাহলে আমরা নতুন কি পাইলাম? একই সুর যদি হয়, নতুন কি পাইলাম? মৌলবাদী বলতে কি বাদী বোঝায় জানেন? মৌলবাদী বলতে মূলবাদী। মূল হলো আল্লাহর কোরআন, মূল হলো আল্লাহ, মূল হলো রসুল, মূল হলো ইসলাম। এগুলো হলো মূল। এগুলো যারা বিশ্বাস করে এরা হলো মৌলবাদী। আপনারা বিশ্বাস করেন না? কোরআন বিশ্বাস করেন না? আল্লাহ বিশ্বাস করেন না? ইসলাম বিশ্বাস করেন না? রসুলকে বিশ্বাস করেন না? বিশ্বাস যদি করেন, আমরা সবাই মৌলবাদী, সবাই মৌলবাদী। আমরা মৌলবাদীর অর্থ হলো মূলবাদী। ওদের আল্লামা সাইদি হুজুর আলোচনা করেছিলেন, আপনারা অনেকেই শুনেছেন, যে ওরা আমাদেরকে মৌলবাদী বলে আমাদের কালারিং করতে চায়, তবে মৌলবাদী বললে আমরা রাগ করি না। সাইদি হুজুর বলেছিলেন অনেক দিন আগে, মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন? আমরা তো মূলবাদী, আমরা তো মৌলবাদী, কারণ আমরা কোরআন বিশ্বাস করি, আমরা তো মূলে আছি। আর যারা আমাদেরকে মৌলবাদী বলে, তাহলে ওরা কি বাদী? ওরা হলো আগাবাদী। আমরা মূলে আছি আর ওরা আগায় আছে। ঠিক কিনা কথা বলুন? ওই সময় বলেছিলেন আমরা আছি মূলে আর ওরা আছে আগায়। ওই সময় 12 কোটি মুসলমান ছিল বাংলাদেশে। বলেছিলেন যে 12 কোটি মুসলমান মিলে আমরা গোড়া ধরে এমন একটা ঝাঁকুনি মারবো, বাংলার জমিনে জায়গা হবে না, দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বো। হাই রে, কোরআনের পাখির কথা, কোরআনের পাখির কথা অক্ষরে অক্ষরে প্রমাণ হয়ে গেল। ঠিক কিনা কথা বলুন? এখন কোথায় আছে? মামুর বাড়ি আছে। ঠিক কিনা কথা বলুন? সম্মানিত হাজিরিন, অক্ষরে অক্ষরে প্রমাণ হয়ে গেল। আবার বলেছিলেন বেশি লাফালাফি পেরো না, বেশি তালবাহানা করো না,
সময় একদিন আসবে, সময় আসবে এমন পালানোর জন্য ইন্দুরের রাস্তাও খুঁজে পাবে না। এটাও প্রমাণ হলো, এটাও প্রমাণ হলো। আর একটা ওয়াজ দেখলাম, উনি ওয়াজ করেছেন, যেই পুলিশ আলেম ওলামাদেরকে ধরে ধরে মারতেছে, সময় এমন আসবে এমন সেই পুলিশই আবার তোমাদেরকে ধরে মারবে। ঠিক না কথা বলুন? কি দেখলাম আর কি হলো ভাই, আল্লাহর কি ক্ষমতা। ঠিক না কথা বলুন? গত 6 মাস আগেই আমরা পলা থাকছি, আমি নিজেই পলা থাকছি, বাড়িতেই যেতে পারিনি। মাহফিল করতে গেছি, মাহফিল থেকে বাড়িতে যাব, আগেই খবর হয়েছে খবরদার আসা যাবে না, কিন্তু 2 বার আইসে ঘুরে গেছে, খবরদার দেওয়া যাবে না। দেখেন এই যে আলেম ওলামা এতদিন নির্যাতিত হলো, যারা নির্যাতন করলো আবার উল্টায়া দিলেন আল্লাহ পাক। ক্ষমতা কার? এখন আবার তারাই আমাদের বাড়িতে এসে শুয়ে থাকার জন্য রেডি হয়ে থাকে, ভাই একটু জায়গা দাও। কি এরকম হয় না ভাই? আপনাদের হচ্ছে তো এরকম? বিস্তারিত হয়ে গেল, একটু সংক্ষেপ করে নিয়ে আসি। আল্লাহ পাক বললেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতেই হবে। এখন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ জিহাদ করব ঠিক আছে, কিন্তু কি দিয়া জিহাদ করব সেটা আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বিশ্বের ইমানদার শোনো, জিহাদ যদি করতে যাও এই দুনিয়ার জান্নাতে সর্বপ্রথম তোমাদের 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 2টা জিনিসের বিনিময়ে তোমাদের জিহাদ করতে হবে। 1 নাম্বার হলো আল্লাহ পাক বললেন বিআমওয়ালিকুম, সম্পদের দরকার হবে। জিহাদ যদি করতে চাও তোমার অর্থের দরকার হবে, জিহাদ যদি করতে যাও টাকার দরকার হবে, সম্পদের দরকার হবে। সম্পদগুলো ইসলামের জন্য দিয়া সম্পদগুলো ইসলামের জন্য অকাতরে বিলীন করে দিয়া ইসলাম বাস্তবায়ন করার জন্য তোমরা জিহাদ করো। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন অবস্থা হয়ে গেছে এমন, টাকা দিয়েছি, অর্থ দিয়েছি, সব কিছু দিলাম, কিন্তু তাকায় তাকায় দেখলাম টাকা দেওয়ার পরেও সমাজে ইসলাম বাস্তবায়ন হলো না, টাকা দেওয়ার পরেও সমাজে কোরআনুল কারিমের আইন প্রতিষ্ঠিত হলো না। পরবর্তী কর্মসূচি আমাদের জন্য কোনটা হবে আপনি বলে দেন। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার ইমানদার শোনো, টাকা দিয়েছো, অর্থ দিয়েছো, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত এখন পর্যন্ত হয় নাই। পরবর্তী কর্মসূচি হলো ওয়া আনফুসিকুম, প্রয়োজনে তোমার জীবনটাও আল্লাহ রাস্তায় বিলায়া দাও। অর্থ দিয়ে যদি না হয়, জীবনটা আল্লাহ রাস্তায় বিলাই দিতে হবে। অর্ডার কার? জোরে বলেন, অর্ডার কার? কিন্তু আমরা তো ফতুয়া দেই জীবন বাঁচানো ফরজ, কি ভাই দেই না? বিপদ দেখলি জীবন বাঁচানো ফরজ, জীবন আগে বাঁচানি। কিন্তু আপনারা যে বললেন জীবন বাঁচানো ফরজ, আমার আল্লাহ বলে দিলেন ইসলামের জন্য জীবন দেওয়া ফরজ। কোনটা গুরুত্ব ভাই? কোনটা গুরুত্ব? রসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হলেন। আপনারা সবাই জানেন ইতিহাস, কারবালার কাহিনী শুনেছেন অনেকেই। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হলেন। ইয়াজিদ বাহিনী তাদেরকে হত্যা করলো, শহীদ করে দিল। শহীদ হওয়ার সময় ইমাম হুসাইন নানার উম্মতদেরকে একটা কথাই বলেছিলেন, নানার উম্মতরা শোনো, আমি হুসাইন আমার জীবন দিয়ে প্রমাণ করলাম বাতিলের কাছে মাথা নত হবে না। আমি হুসাইনের জীবনের মাধ্যম দিয়া প্রমাণ করে দিয়েছি জীবন বাঁচানো ফরজ নয়, প্রয়োজনে জীবন দেওয়া ফরজ। এটা ইমাম হুসাইন প্রমাণ করে দিয়েছে।